আসসালামু আলাইকুম। ভেক্টরের টাইপ ভিত্তিক গাণিতিক সমস্যা ও সমাধানে আজকে লেকচার 4 সাথে আছে শাহরিয়ার নাজিম। আজকে আমরা টাইপ 4 আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির বেগ ও দিক নির্ণয় শিখেছি। এরপরে আমরা দেখেছি নদী নৌকার ম্যাথ এবং উপাংশ, এই তিনটে জিনিস আমরা দেখেছি। আজকে 4 নাম্বার, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা। তাহলে আপেক্ষিক বেগ কি? আপেক্ষিক বেগ হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। মনে করো একটা ট্রেনের মধ্যে তোমরা দুই বন্ধু বসে আছো। ওকে, এরকম একটা ট্রেনের কামরা, এখানে একজন এবং কি এখানে একজন আছো। তাহলে দুইজনে কি সামনের দিকে যাচ্ছ, কারণ ট্রেন যেহেতু সামনের দিকে যাচ্ছে, তো তোমরা কি দুইজনে কি সামনের দিকে যাচ্ছ। তো তুমি যদি তোমার বন্ধুর দিকে তাকাও, তখন তুমি দেখবা যে তোমার বন্ধু কি আছে, স্থির আছে, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির। আবার তুমি যদি বাইরে যে গাছপালা আছে সেগুলোর দিকে তুমি যদি তাকাও, তাহলে মনে হবে কি গাছপালা কি হয়ে যাচ্ছে, পিছনের দিকে কি সরে যাচ্ছে। আবার বাইরে থেকে যদি এক ব্যক্তি তোমাদেরকে দেখে, তাহলে সে দেখবে কি তোমরা সামনের দিকে চলে যাচ্ছ। বুঝে গেল? তাহলে একজন যে আরেকজনকে কোনো একটা বেগে দেখছে, এই বেগটা হচ্ছে কি বেগ? আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ নিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করব। তার আগে সমস্যা সমাধানের আগে আমাদেরকে 3টা ধাপ ফলো করতে হবে। ওকে, 1 নাম্বার ধাপ হচ্ছে প্রশ্ন যেটা বলা থাকবে সেই অনুযায়ী আমাদেরকে সুন্দরভাবে চিত্র আঁকাইতে হবে। ঠিক আছে? আমরা সুন্দরভাবে কি করব? চিত্রটা আঁকাবো। এরপরে যেটা থাকবে সেটা হলো যে আমাকে আগে বুঝতে হবে কার সাপেক্ষে কার বেগ বের করতে হবে। ঠিক আছে? তাহলে যার সাপেক্ষে বেগ বের করতে বলবে, আমরা তার বেগের দিককে উল্টাই দিব। বুঝা গেল? যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগের দিককে উল্টাই দিব। আর 3 নাম্বার ব্যাপার হলো যে তুমি যে বেগটাকে উল্টাই দিয়েছো এবং আরেকটা বেগ তো ছিল, এই দুইটা বেগের লব্ধি বের করব। এবং এটা অবশ্যই ভেক্টরের লব্ধি হবে, এটা সামান্তরিক সূত্রে অ্যাপ্লাই হবে। মনে করো যে তোমাকে বলা হয়েছে যে এটা হচ্ছে পশ্চিম দিক, আর এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর, এটা দক্ষিণ দিক। তাহলে এইরকম পূর্ব দিকে একটা বেগ, মনে করো একটা বল ছিল বা কিছু একটা ছিল যার বেগ হচ্ছে va, এবং উত্তর দিক বরাবর সাপোজ একটা গাড়ি ছিল, তার বেগ হচ্ছে কি vb। এখন বললো যে এর সাপেক্ষে বি এর বেগ কত, অর্থাৎ এ বি কে কত বেগে যাইতে দেখবে। ঠিক আছে? তাহলে এটাকে এভাবে প্রকাশ করা হয় যে ভি বি এ। ঠিক আছে? অর্থাৎ এর সাপেক্ষে কি বি এর বেগ। তাহলে যার সাপেক্ষে, তাহলে দেখো আমি চিত্রটা আঁকাইলাম, যার সাপেক্ষে অর্থাৎ এর সাপেক্ষে বেগ, তাহলে এর বেগের দিকটাকে কি করবো, আমি উল্টাই দিব। মানের কোনো চেঞ্জ করব না, শুধুমাত্র কি দিকটাকে উল্টাই দিব। তাহলে এটা হবে কি মাইনাস ভি এ। আর 3 নাম্বার হচ্ছে এই যে বেগটাকে উল্টাই দিয়েছি সেই বেগের সাথে এই বেগের কি আমি লব্ধি বের করব। তাহলে এই লব্ধিটা কি হবে, ঠিক এ বরাবর কোনো একটা দিকে কি হবে, এবং সেটা মান যদি হয় আর। ঠিক আছে? তাহলে এই লব্ধিটাই হবে কি আমার সেই আপেক্ষিক বেগ। বুঝা গেল? এবং এটাই কি হবে তার দিক। এভাবে কি আমি আপেক্ষিক বেগ বের করতে পারবো। চলো সমস্যার সমাধান দেখি। দেখো সমস্যা 1, এখানে বলছে যে ঢাকা থেকে রাজশাহীগামী হানি ট্রাভেলস সরলরৈখিক পথে 80 কিলোমিটার/আওয়ার এবং তার পিছনে দেশ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। দেশ ট্রাভেলসের সাপেক্ষে হানি ট্রাভেলসের বেগ কত? তাহলে মনে করো এটা হচ্ছে একটা সরলরৈখিক পথ, তাহলে এটা হচ্ছে ঢাকা আর এটা হচ্ছে কি রাজশাহী। ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছে একটা হচ্ছে কিসের, হানি ট্রাভেলসের বাস, সেটার বেগ হচ্ছে কত 80। এবং আরেকটা হচ্ছে দেশ ট্রাভেলসের বা সরি দেশ ট্রাভেলসের বাস, সেটার বেগ হচ্ছে কত 60। তাহলে বলছে যে এই যে দেশ ট্রাভেলসের সাপেক্ষে হানি ট্রাভেলসের বেগ বের কত, মানে VHT কত হবে এবং কি সেটা বের করতে হবে। তাহলে দেশের সাপেক্ষে যদি হয় তাহলে কি দেশ ট্রাভেলসের বেগটা কি এদিকে উল্টাই দিতে হবে। তাহলে এটা কি হয়ে গেছে মাইনাস ভিডি হয়ে গেছে, তাই না? তাহলে দেখো এই কি যে মধ্যবর্তী কোণটা এখন কত হয়ে গেছে 180 ডিগ্রি। এবার কি আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এই যে VHT ইজিক্যাল টু কি হবে রুট ওভার VH স্কয়ার প্লাস VD স্কয়ার প্লাস 2 ইন্টু VH ইন্টু VD cos। ঠিক আছে? এখন আমি কত নিব? ঠিক আছে, দেখো আমি সবসময় কোনটা নিব, যে বেগটাকে আমি উল্টাই দিয়েছি সেইটা, এবং যে বেগটা ছিল, ঠিক আছে, সেই বেগের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। এটা আমি পাবো VH মাইনাস VD স্কয়ার। ওকে, অথবা আমি এটাও লিখতে পারি যে কি এটা হচ্ছে VD মাইনাস কি VH
স্কয়ার। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি হচ্ছে যে মানটা পাবো সেটা হচ্ছে ভিএইচ ব্যবধান হচ্ছে ভিডি, অর্থাৎ এটার জন্য সত্য কি এটা এটার জন্য সত্য। তাহলে দেখো কোন মানটা বড়, তাহলে এই যে ৮০ থেকে কি আমি ৬০ বাদ দেবো, অর্থাৎ এইচটা যদি বড় তাহলে কি আমি ৮০ থেকে কি ৬০ বাদ দেবো, তাহলে এটা অ্যান্সার পাবো কত ২০, তাহলে কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন যদি আমি দিক বের করতে চাই আপেক্ষিক বেগের দিকটা কোন দিকে হবে, তাহলে তুমি ধরে নাও যে ভিএইচ এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা জানি কি ট্যান থিটা সমান সমান কি হবে, তাহলে এই যে ভিএইচ কে নিচে লিখবো, ঠিক আছে, উপরে তাহলে কি লিখতে হবে ভিডি সাইন, দেখো এখানে মাইনাসটা দ্বারা আসলে শুধুমাত্র দিকই বোঝাবে আর কিছুই না, ঠিক আছে, তাহলে ভিডি সাইন আলফা, আলফা মানে কত ১৮০ ডিগ্রি, প্লাস ভিডি কস আলফা, আলফা মানে হচ্ছে কত ১৮০ ডিগ্রি। এখন সাইন ১৮০ ডিগ্রি মানে হচ্ছে জিরো, তাহলে গোটাটা হবে জিরো, তখন থিটার মানও কত হবে 0 ডিগ্রি, অর্থাৎ ভিএইচ এর সাথে এটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ আপেক্ষিক যে বেগটা আছে সেই বেগের দিকটা কোন দিকে হবে এই দিকেই হবে, অর্থাৎ কোন দিকে ঢাকা থেকে রাজশাহীর দিকে, বুঝা গেল। তাহলে এই যে এই মানটা হচ্ছে কত 20 এবং দিক হচ্ছে কোন দিকে ঢাকা থেকে রাজশাহীর দিকে। ওকে, তো এটা যদি একমাত্রিক গতি, এটা আমরা আরো ইজিলি এটা কি বুঝতে পারতাম, সেটা কিভাবে দেখো, যে একটা বেগ আছে ধরো এইদিকে, ঠিক আছে, সেটা যদি ভিএইচ হয়, আর একটা বেগ আছে সেটা ধরো এদিকে কি দেশ টবেলসে, সেটা যদি ভিডি হয়, তাহলে কি এটাকে উল্টাই দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস ভিডি, তাহলে একটা বেগ যেহেতু এদিকে একটা বেগ যেহেতু এদিকে, তাহলে বুঝতেই পারছি কি দুইটা কি বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে, তাহলে বিয়োগ হলে কি ৮০ থেকে ৬০ বিয়োগ হবে, তাহলে অ্যান্সার হবে কত ২০, এবং যেহেতু এই কোণ এই বেগটা বড় তাই কি এটার লব্ধি কি হবে এই দিকেই হবে, ঠিক আছে, আমরা কি এভাবে বের করতে পারবো, বা এমসিকিউতে আসলে আমরা এরকম শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে। সমস্যা ২ বলছে যে ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলসের বেগ দেয়া আছে এবং রাজশাহী থেকে ঢাকাগামী হচ্ছে হানি ট্রাভেলসের বেগ দেয়া আছে, তাহলে দেখো এটা মনে করো ঢাকা আর এটা হচ্ছে মনে করো রাজশাহী, তাহলে আম, ঢাকা থেকে রাজশাহী, তাহলে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল দেশ ট্রাভেলসের বা বাস, দেশ ট্রাভেলসের বাস, সেটা হচ্ছে ভিডি তার বেগ, এটা এবং এটার মান হচ্ছে কত ৮০, আর রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল হানি, তাহলে এই যে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল কি হানি ট্রাভেলসের বাস। এখন বলছে যে দেশের সাপেক্ষে হানিফের বেগ কত হবে, তার মানে আসলে বেগ করতে বলছে ভিএইচডি কত, তাহলে যেহেতু দেশের সাপেক্ষে কি দেশের বেগটা কি করতে হবে উল্টাই দিতে হবে, তাই না, তাহলে আমি ধরে নিই যে দেশের বেগ আর আসলে কি এদিকে নাই, সেটা কি এখন এদিকে হয়ে গেছে, বুঝা গেল, এরকম কি উল্টাই দিলাম, তাহলে এখন এই যে ভিটি আর ভিএস এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে গেছে 0 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমরা কি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তাহলে সামান্তরিক সূত্র কি হবে ভিএইচডি ইকুয়াল টু কি হবে রুট ওভার ভিএইচ স্কয়ার প্লাস কি ভিডি স্কয়ার প্লাস 2 ইনটু ভিএইচ ইনটু ভিডি cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তখন এটা হবে কি ভিএইচ প্লাস ভিডি হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা যাবে থাকবে কত ভিএইচ প্লাস কত ভিডি, সেক্ষেত্রে এটা মান হবে কত 60 যোগ 80 মানে কত 140, ঠিক আছে 140 কিলোমিটার পার আওয়ার, এবং আমি যদি কোণ বের করতে চাই কোন একটা দিকের সাথে, তাহলে দেখবো কি এই বেগটা এই কোণটা অবশ্যই কি হবে এই দিকে নির্দেশ করবে, কারণ যেহেতু দুইটাই এদিকে, ঠিক আছে, বেগ তো কি অবশ্যই লব্ধি বেগটা কি অবশ্যই এদিকেই হবে, তাই না। আচ্ছা, এরপরে সমস্যা ৩, দেখো এটা একটা কি না দ্বিমাত্রিক বা 2D একটা হচ্ছে গতি দেওয়া আছে, এতক্ষণ আমরা বললাম যে দুইটা সমস্যা সেগুলো 1D ছিল, এখানে বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40 √3 কিলোমিটার বেগে একটি বাসকে উত্তর দিকে যেতে দেখলো, তাহলে আমরা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দিকগুলো একটু আঁকাই নিই। ওকে, তো মনে করো যে এটা হচ্ছে আমরা জানি উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, আর এটা হচ্ছে কি পূর্ব, তাহলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান, তাহলে এরকম একটা গাড়ি ছিল যার বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এটাকে ভিসি দ্বারা প্রকাশ করলাম, সে 40 √3 কিলোমিটার বেগে একটি বাসকে উত্তর দিকে সে কি যেতে দেখেছে, তাহলে এরকম একটা বাসকে কি সে উত্তর দিকে যেতে দেখেছে, এখন প্রশ্ন হচ্ছে সে যেটা দেখবে সেটাই কিন্তু আপেক্ষিক বেগ, ঠিক আছে, সেটা কিন্তু কি না প্রকৃত বেগ না, তাহলে সে যেটা দেখেছে সেটা হচ্ছে যে বাসের আপেক্ষিক বেগ কি এই কারের সাপেক্ষে, বুঝা গেল। এখন বলছে যে এই যে বাসটি তাহলে কি প্রকৃত বেগ কত এবং সে কোন দিকে আসলে যাচ্ছে, তাহলে দেখো আমরা সমাধান করার সময় যেটা করি
সেটা হচ্ছে যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় কি তার বেগটা কি করে দেয় আমরা উল্টায় দিই, তাই না? আমরা ধরে নেব কি আপেক্ষিক বেগ এখন কি ভিসি আসলে কোন দিকে, এই দিকে, ঠিক আছে? তাহলে একটা বেগ আছে এই দিকে আর তার লব্ধি বেগ হচ্ছে এই দিকে, তাহলে আরেকটা বেগ কি অবশ্যই এই দিকে থাকতে হবে, তাই না? কারণ এদিকে যদি থাকে তার লব্ধি তো এ বরাবর কিছু একটা হইতো, বা এদিকে যদি থাকলে কি লব্ধি এ বরাবর কিছু একটা হইতো। তো লব্ধি অবশ্যই কি এ বরাবর আছে বলেই কি তাদের এটা এবং কি এটার লব্ধি কি এ বরাবর হয়েছে, তাই তো? তাহলে এটা সাপোজ ধরে নাও এটা কত ভিবি, তাহলে আমাদেরকে হচ্ছে ভিবি কত কি সেটাই বের করতে হবে। তাহলে এই যে মাইনাস ভিসি বা এখানকার যে ভিসি ছিল সেটার সাথে মনে করো এটা আলফা কোণ উৎপন্ন করেছে, বুঝা গেল? আচ্ছা, আলফা কোণ যদি উৎপন্ন করে তাহলে দেখো এই মানটা কিন্তু দেওয়া আছে, ভিসির মান দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, এবং এই মানটা দেওয়া আছে, এই মানটা হচ্ছে 40√3 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমরা বলতে পারি যে যে ভিসির সাথে এটা কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে কত ভিসি সিঙ্গেল থাকবে, উপরে থাকবে কত ভিবি সাইন আলফা প্লাস ভিবি কস আলফা। tan 90 ডিগ্রি মানে আমরা জানি 1/0, তাহলে এটা মান যদি 1/0 বসাও তাহলে তুমি পাবা ভিসি প্লাস ভিবি কস আলফা ইজ ইকুয়াল টু 0, এবং ভিবি কস আলফার মান পাওয়া যাবে মাইনাস ভিসি। ওকে, এখন আমরা যদি লব্ধি বেগের সূত্র অ্যাপ্লাই করি তাহলে ভি বিসি সমান সমান আমি পাবো রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভিসি ইন্টু ভিবি কস আলফা, ঠিক আছে? তাহলে এই যে লব্ধি বেগের মান দেওয়া আছে 40√3, আমরা জানি লব্ধি বেগটা কি হবে আপেক্ষিক বেগ হবে, তাহলে রুটটা এর পাশে গেলে কি হবে স্কোয়ার হয়ে যাবে, এটা কি স্কোয়ার। ওকে, আর এখানে দেখো এখানে মানগুলো একটু পরে বসাচ্ছি, এখানে আছে কত ভিবি স্কোয়ার প্লাস কত ভিসি স্কোয়ার ইন্টু দেখো 2 ভিসি এবং ভিবি কজ আলফা, এই যে ভিবি কজ আলফা মানে কি লিখতে পারি মাইনাস ভিসি লিখতে পারি, মাইনাস ভিসি যদি লিখে ফেলি তাহলে এটা কি -2 ভিসি স্কোয়ার হয়ে যাবে, আলটিমেটলি এটা থাকবে কি ভিবি স্কোয়ার মাইনাস কি ভিসি স্কোয়ার। আমাকে বের করতে কি ভিবির মান, তাহলে ভিবি মান ইজ ইকুয়াল টু হবে এই যে, আচ্ছা এই মানটা মনে করো আমি বসাই নাই, ঠিক আছে, এটা হচ্ছে ভিবিসি আছে এখনো, তাহলে ভিবি ইজ ইকুয়াল টু হবে ভিবিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার, ঠিক আছে? সেক্ষেত্রে এটা মান আসবে এই যে 40√3 স্কোয়ার প্লাস কত 40 স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কত 4800 আর এটা হচ্ছে কত 1600, তাহলে এটা হচ্ছে 6400 মানে হচ্ছে 80, ঠিক আছে, 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে বাসের যে প্রকৃত বেগটা ছিল সেটা হচ্ছে কত এই যে 80 কিলোমিটার পার আওয়ার, এবং আমাকে এবার কি দিকটা বের করতে হবে যে সে আসলে কোন দিকে যাচ্ছিল। তাহলে এই যে এখান থেকে কি এই ইকুয়েশন থেকে কি আমি দিকটা আসলে বের করে ফেলতে পারবো, দেখো এটাকে যদি আমি কাজে লাগাই তাহলে আমি এখানে কি cos আলফা সমান কি লিখতে পারবো, বা আলফা সমান লিখতে পারবো cos ইনভার্স মাইনাস ভিসি বাই ভিবি, তাহলে সেক্ষেত্রে cos ইনভার্স হবে মাইনাস ভিসির মান হচ্ছে 40 এবং ভিবির মান আমি পাইলাম কত 80, তাহলে এটা হচ্ছে কত 40/80, তার মানে এটা হচ্ছে 1/2 হবে, এবং সেটা মান হচ্ছে কত 120 ডিগ্রি। তাহলে এই যে এখানে যে আলফা পাইছিলাম সেই আলফার মান হচ্ছে কত 120 ডিগ্রি, কিন্তু দেখো বাসের বেগটা কি এই বেগের সাথে কি আমাকে হিসাব করতে হবে, তাহলে এটা কত হবে, এটা হবে কত 60 ডিগ্রি, তার মানে কি এই যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণে কি উত্তর দিকে, ঠিক আছে, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে যাচ্ছিল প্রকৃতপক্ষে বাসটি। ওকে, সমস্যা 4 এখানে বলছেন যে 7 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলন্ত একটি গাড়ির জানালা থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে একটি বল ছুড়ে মারা হলো, বলটি কত কোণে বলটি ছুড়লে তা গাড়ির সাথে লম্বভাবে নিক্ষিপ্ত হবে, সেক্ষেত্রে আপেক্ষিক বেগ কত হবে। তাহলে দেখো যে মনে করো যে এই বরাবর একটা গাড়ি চলছিল, সেই গাড়ির বেগ দিয়ে আছে 7 কিলোমিটার পার সেকেন্ড, আর সেখান থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে কি আমি একটা বলকে ছুঁড়ে মারবো,
যেন কি হয়, যেন বলটা ঠিক এই গাড়ির সাথে কি লম্ব বরাবর কি হয় নিক্ষিপ্ত হয়। ঠিক আছে, অর্থাৎ এটা কি হইতে হবে কি আমার আপেক্ষিক বেগ, গাড়ির সাপেক্ষে কি বলটির বেগ। ঠিক আছে, এই যে এই বেগটা কি গাড়ির সাপেক্ষে বলের বেগ, তাহলে বি সি। ওকে, বি ফর বল, সি ফর কার। ঠিক আছে, তাহলে এই যে ঠিক আগের নিয়মে আমরা জানি কি যেহেতু গাড়ির সাপেক্ষে কোনো কিছু হবে তাহলে কি গাড়ির বেগটা কি উল্টাই দিব, তাহলে ভিসি এদিকে ছিল কিন্তু আমি কি ধরে নেব ভিসি এখন কোন দিকে আছে, এই দিকে আছে। তাহলে ভিসি একটা বল না বেগ হচ্ছে এদিকে এবং লব্ধি যেহেতু এদিকে কি আর একটা বেগ কি অবশ্যই এদিকে হতে হবে। তাহলে মনে করতে হবে কি বলটাকে এদিকে কি ছুঁড়ে মারতে হবে, এটা কি ভিবি। তাহলে সেক্ষেত্রে এই যে আলফা এটা কি আমি বের করতে হবে, তাই তো। এখন দেখো আমার কি এই যে ভিসির মান দেয়া আছে সেটা হচ্ছে 7 এবং বলছে কত বেগে ছুঁড়ে মারবো, 14 বেগে। তার মানে আসলে ভিবির মান দেয়া আছে কত, 14। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আলফার মান বের করতে হবে। তাহলে দেখো আমি আলফার মান কিভাবে বের করতে পারবো, দেখো এই যে বিসি বা ভিবিসির সাথে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো আমি এখানে লিখতে পারি কত, tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু, তাহলে ভিসির সাথে যেহেতু কোণ উৎপন্ন করেছে এটা হবে ভিসি, পর হবে কত ভিবি সাইন আলফা প্লাস কত ভিবি কস আলফা। তাহলে tan 90 ডিগ্রি মানে কত 1/0। তাহলে সেক্ষেত্রে এটা হবে যে ভিসি প্লাস ভিবি কস আলফা ইজ ইকাল টু 0। তাহলে আলফা ইজ ইকাল টু হবে কস ইনভার্স মাইনাস ভিসি বাই ভিবি। তাহলে এই যে কস ইনভার্স মাইনাস ভিসির মান হচ্ছে 7 আর ভিবির মান হচ্ছে কত 14। তাহলে সেক্ষেত্রে এই মানটা আসবে 120 ডিগ্রি। তাহলে আমাকে আসলে কত কোণে ছুড়ে মারতে হবে এটা বের করতে হবে, এটা হচ্ছে কত হবে তাহলে 60 ডিগ্রি। তাহলে গাড়ি যেদিকে চলছিল, ওকে গাড়ি যেদিকে চলছিল তার সাথে কি 60 ডিগ্রি কোণ করে কি ছুঁড়ে মারতে হবে, তাহলেই হবে। ওকে, পরের প্রশ্ন বলছে দুটি কণা 12 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটা বিন্দুকে অতিক্রম করলো, 4 সেকেন্ড পরে তাদের মধ্যকার দূরত্ব কত। অর্থাৎ মনে করি এরকম একটা বিন্দুকে একজন এই যে 12 মিটার পার সেকেন্ড বেগ এবং একজন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ, মানে কত দিকে, এই যে এখান থেকে 120 ডিগ্রি কোণ করে, তাহলে মনে করি এরকম একটা কোণ, এই যে এখানে হচ্ছে মনে করি 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সাপোজ এটা হচ্ছে ভিএ, এটা হচ্ছে সাপোজ ভিবি এবং এই কোণটা হচ্ছে কত 120 ডিগ্রি। তাহলে এত কোণ করে হচ্ছে তার অতিক্রম করেছে, বলছে 4 সেকেন্ড পরে কি তাদের মধ্যকার দূরত্ব কত হবে। তাহলে দেখো এটা আমি কি দুই ভাবে করতে পারি। তো যেহেতু আমি এখন আপেক্ষিক বেগ নিয়ে বলছি, তো আমরা আপেক্ষিক বেগে কিভাবে করতে পারি আগে সেটা আগে দেখি। তাহলে আমাকে আসলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত সেটা বের করতে হবে। তাহলে তাদের আপেক্ষিক বেগ যত হবে 4 সেকেন্ড দিয়ে গুণ দিলেই তার আমি কি আপেক্ষিক সরণটা কি পাওয়া যাবো। ঠিক আছে, তাহলে মনে করো যে ভি এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ বের করি। তাহলে এই যে ভি এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ, তাহলে ভি বি এ আমি কি বের করতে চাচ্ছি। তাহলে দেখো এটাকে কি এদিকে সরাই নিতে হবে, এদিকে ভাবতে হবে। তাহলে মনে করো ভি এ আছে এখন কোন দিকে, এইদিকে। তাহলে এই কোণটা এখন কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না। কি তাদের তার লব্ধি কোন দিকে, এই বরাবর, তাই তো। তাহলে এটা হচ্ছে কি হবে ভি বি এ। তাহলে এই মানটা আমি কি বের করতে পারবো। তাহলে এটার মান হবে রুট ওভার কত এস ভি এ স্কোয়ার প্লাস কি ভি বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি এ ভিবি এবং cos তাদের মধ্যবর্তী কোণ এখন হচ্ছে কত 60 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে, দেখো ভি এর মান হচ্ছে কত 12 স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 20 এবং cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এক্ষেত্রে মান দেখো এটা হবে কত 144, এটা হচ্ছে 400 আর এটা হচ্ছে 12 দুগুণ 24, তার মানে হচ্ছে কত 240। ওকে, এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 28 আসবে। ঠিক আছে, 28 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের আপেক্ষিক বেগ হচ্ছে, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের বেগ হচ্ছে কত 28 মিটার পার সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর তাদের আপেক্ষিক যে সরণটা হবে সেটা কি ইকুয়াল কত ভিটি। তাহলে কত 28 গুণ 4, তাহলে 28 গুণ 4 মানে কত 112 মিটার। ঠিক আছে, আরেকটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে এখানে ত্রিভুজের কোসাইন সূত্র অ্যাপ্লাই করা যায়। যেমন এটার বেগ হচ্ছে কত 12
তাহলে 4 সেকেন্ড এটা কত দূর যাবে? 4 সেকেন্ডে মনে করো এত দূর যাবে, তাহলে সেটা হবে কত? 4 বারং কত? 48। এবং এটা কত এটা মনে করো এত দূর যাবে, এটা হচ্ছে কত? 4 20 কত? এটা তাহলে কত হবে? 80, তাই না? আচ্ছা, তাহলে এই যে এভাবে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি এখানে, ঠিক আছে? তাহলে এটা কি ত্রিভুজের একটা বাহু, এটা একটা বাহু, এবং কি এটা তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এই কোণটা, এই যে cos 120 ডিগ্রি সমান সমান আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এই কোণের সন্নিহিত বাহুর স্কয়ার, অর্থাৎ 48 স্কয়ার প্লাস কত? এটা হচ্ছে কত? চলো 80, 80 স্কয়ার মাইনাস তাদের বিপরীত যে বাহু, সাপোজ এটা যদি x হয়, ঠিক আছে? x স্কয়ার ডিভাইড বাই কত? 2 ইনটু 48 ইনটু কত? 80। এটাকে বলা হয় ত্রিভুজের কোসাইন সূত্র। ওকে, এটা একটু দেখে নিতে হবে, ম্যাথে আছে, তাহলে বুঝতে হবে। এখান থেকে কি আমি x এর মানটা আসলে কি বের করে ফেলতে পারবো? ঠিক আছে, এই x এর মানটাই কি হবে? তাদের দূরত্ব হবে, আপেক্ষিক দূরত্ব, ঠিক আছে? এ বিন্দুর আর এই বিন্দুর, এবং সেটা অবশ্যই কি হবে? 112 মিটারই আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আপেক্ষিক বেগ সংক্রান্ত সমস্যা ও সমাধান আজকে এই পর্যন্তই। তবে আপেক্ষিক বেগ নিয়ে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন বৃষ্টি ছাতার ম্যাথ, গাড়ির কাঁচ ভেজার ম্যাথ, এগুলা কি আমরা পরবর্তী স্টেপে বা আমরা পরবর্তী ভিডিওতে এগুলো দেখব। আসসালামু আলাইকুম।